9টা থেকে রাত 11টা পর্যন্ত। তো আমি যেহেতু $1 এক্সচেঞ্জ করব, এখানে $1 দেওয়াই আছে, যেহেতু সর্বনিম্ন $1 আমি আর বসিয়ে দিলাম না। এখানে আমি ডাইরেক্ট নেক্সট অপশনে ক্লিক করে দেব। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজ শো করাবে। দেখতে পাচ্ছেন আমি যে নামটি বসিয়ে দিয়েছি, নামটি অটোমেটিক চলে এসেছে। আমার ইমেইল, আমার ফোন নাম্বার, এখানে যে ফোন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করেছি সেটি অটোমেটিক্যালি এখানে শো করাবে। আমি যেহেতু পেমেন্টটি বিকাশে নিব, এক্সচেঞ্জ করে বিকাশে নিব, আমার এই নাম্বারেই বিকাশ আছে, তাই আমি আমার সেম নাম্বারটি বসিয়ে দিচ্ছি। অন্য কোনো নাম্বার হলেও। আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরা যারা ফ্রিল্যান্সার বিভিন্ন বিদেশি ওয়েবসাইটে কাজ করি, আমাদেরকে প্রায়শই পেয়ার অ্যাকাউন্টে পেমেন্ট নিতে হয় এবং একটি সমস্যায় ভুগতে হয় যে আমরা এই পেয়ার অ্যাকাউন্টের ব্যালেন্স কীভাবে আমরা আমাদের পকেটে নিব। তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে পেয়ার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স আপনারা আপনাদের বিকাশ বা নগদ অ্যাকাউন্টে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা গুগলে যাব। গুগলে গিয়ে একটি ওয়েবসাইটে শুরুতে আমরা একটি অ্যাকাউন্ট করে নিব। আমি গুগলে গিয়ে সার্চ করতেছি, আপনারা সেমভাবে সার্চ করে নেবেন। gettaka.com এটা লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর এরকম একটি পেজ শো করাবে। এটি দিয়ে আমরা মূলত পেয়ার অ্যাকাউন্টের টাকা এক্সচেঞ্জ করে নিব। তো এই ওয়েবসাইটটিতে যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তারা এখানে সাইন আপ করে নেবেন। সাইন আপ অপশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সাইন আপ করতে হয়। এখানে আপনি আপনার প্রথম নামটি ইংরেজিতে দিয়ে দিবেন, তারপর নামের শেষ অংশটি এখানে দিয়ে দিবেন। এখানে আপনি আপনার একটা সচল ইমেল দিয়ে দিবেন। এখানে সর্বনিম্ন 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিবেন আপনার। যে নাম্বারটা দিয়ে লেনদেন করবেন সেই নাম্বারটি দিলে ভালো হয়, আর অন্য নাম্বার হলেও কোনো সমস্যা নেই। তো এটা এভাবে পূরণ করার পর আমি যেভাবে বললাম সেমভাবে পূরণ করার পর এখানে সাইন আপ বলে একটি অপশন আছে, এই অপশনে টাচ করে দিবেন। টাচ করার সঙ্গে সঙ্গেই আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না, জাস্ট দেখিয়ে দিলাম কীভাবে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তো পেয়ার অ্যাকাউন্ট থেকে আমরা আজকে মূলত ডলার উইথড্র নিব। তো পেয়ার অ্যাকাউন্ট থেকে কীভাবে ডলার উইথড্র নিব সেই সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। তো চলুন শুরুতে আমরা এখন পেয়ার অ্যাকাউন্টে চলে যাই। তো পেয়ার অ্যাকাউন্টে সরি, আমরা আগে ওয়েবসাইটের কাজটি সেরে নেই। আমরা যে ওয়েবসাইটে গিয়েছিলাম gettaka.com, আমরা এই ওয়েবসাইটটির কাজটি আগে সেরে নিই। এখানে যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে তারা এভাবে লগ ইন করে নেবেন, আর যাদের ক্রিয়েট করা নেই তারা যেভাবে দেখিয়ে দিয়েছি সেমভাবে আপনারা ক্রিয়েট করে নিয়ে এভাবে লগ ইন করবেন। আমি লগ ইন করে নিচ্ছি। এখানে আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পর এরকম একটি পেজ শো করাবে। এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট বলে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে স্টার্ট এক্সচেঞ্জ নামে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ শো করাবে। এখানে বলা হচ্ছে সেন্ড রিসিভ, অর্থাৎ আমি কি সেন্ড করব। আমি তাদের কাছে পেয়ার ইউএসডি সেন্ড করব। তো এখানে দেখতে পাচ্ছেন পেয়ার ইউএসডি ক্লিক করাই আছে, আমি এটা জাস্ট বসিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আরও অনেকগুলো অপশন আছে, যে কোনো একটি অপশন, সাপোজ আপনাদের এখানে পেয়ার অ্যাকাউন্টে লাইট কয়েনের টাকা আছে, আপনারা এখানে লাইট কয়েনের অপশনে ক্লিক করে দিবেন। আমার পেয়ার অ্যাকাউন্টে যেহেতু ইউএসডি ব্যালেন্স অর্থাৎ পেয়ার অ্যাকাউন্টে ডলার আছে, আমি ডলার উইথড্র নিব, তাই এখানে ডলার অপশনে ক্লিক করে দিয়েছি। তারপর আমি নিব কিসে, কোন মাধ্যমে এক্সচেঞ্জ করে নিব। আমি যেহেতু টাকাটা বিকাশে নিব তাই এখানে বিকাশ অপশনে ক্লিক করে দেবো। এখানে দেখি চেক করি কোথায় বিকাশ আছে। দেখতে পাচ্ছেন এখানে বিকে অর্থাৎ বিকাশ, এই বিকাশ পার্সোনাল নাম্বারে লেনদেন এখানে করতে হয়। আমি বিকাশ অপশন বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি আবার বলে দিচ্ছি, আমি সেন্ড করব তাদের কাছে পেয়ার ইউএসডি, রিসিভ করব বিকাশে। তারপর এখানে নিচে এক্সচেঞ্জ বলে একটি অপশন আছে, এই এক্সচেঞ্জ অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ শো করাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে সর্বনিম্ন অ্যামাউন্ট হতে হবে $1 এবং বাংলাদেশি টাকায় $1 মূল্য 120 টাকা। ডলার রেট $1 সমান 120 টাকা। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে $1 সমান 120 টাকা। আর তাদের সাথে লেনদেন করার সময় হচ্ছে সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত। এই সময়ের ভিতরে তাদের সাথে লেনদেন করতে হবে। ভুলবশত যদি সকাল 9টা থেকে রাত 11টার ভিতরে লেনদেন না করে এর বাইরে লেনদেন করে ফেলেন, তাহলে দুঃখিত হওয়ার কিছু নেই, আপনারা এই পেমেন্টটি ওয়ার্কিং টাইমের ভিতরে পেয়ে যাবেন। তো আপনারা যদি সর্বোচ্চ
5 থেকে 10 মিনিটের ভিতরে পেমেন্ট পেতে চান, তাহলে এই নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাদেরকে এখানে টাকা এক্সচেঞ্জ করতে হবে। আমি টাইমটা আবারও বলে দিচ্ছি, সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত। তো আমি যেহেতু $1 এক্সচেঞ্জ করব, এখানে $1 দেওয়াই আছে, যেহেতু সর্বনিম্ন $1 আমি আর বসিয়ে দিলাম না। এখানে আমি ডাইরেক্ট নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজ শো করাবে। দেখতে পাচ্ছেন আমি যে নামটি বসিয়ে দিয়েছি, নামটি অটোমেটিক চলে এসেছে, আমার ইমেইল, আমার ফোন নাম্বার, এখানে যে ফোন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করেছি সেটি অটোমেটিক্যালি এখানে শো করাবে। আমি যেহেতু পেমেন্টটি বিকাশে নিব, এক্সচেঞ্জ করে বিকাশে নিব, আমার এই নাম্বারেই বিকাশ আছে, তাই আমি আমার সেম নাম্বারটি বসিয়ে দিচ্ছি। অন্য কোনো নাম্বার হলেও কোনো সমস্যা নেই। নাম্বারটি বসিয়ে দিচ্ছি 0163137692 নাম্বারটি একবার চেক করে নিব। 0163137692 0163137692। হ্যাঁ, নাম্বার ঠিক আছে। এবার নেক্সট অপশনে ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজ শো করাবে। দেখতে পাচ্ছেন নাম্বারটি আবার চেক করে দেখবেন যে নাম্বারটি ঠিক আছে কিনা। এই নাম্বারে পেমেন্ট দেওয়া হবে। এখানে তাদের একটি পেয়ার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটি আমাদেরকে কপি করে নিতে হবে। এই নাম্বারটির দ্বারাই আমরা মূলত টাকাটা এক্সচেঞ্জ করব। এখানে কিছু নিয়মাবলী রয়েছে, আপনারা এগুলো পড়ে নেবেন। ভিডিও যাতে লং না হয় সেজন্য আমি পড়ে নিচ্ছি না। আপনারা শর্টকাট পড়ে নিন। এখানে সতর্কতা ও নিয়মাবলী, এখানে কিছু সতর্কতা বলে দেওয়া হয়েছে যাতে এই কাজগুলো করা না হয়। মানে বলা হচ্ছে যে উপরের পেয়ার, আচ্ছা আমি বলে দিই, উপরের পেয়ার অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ ডলার দিবেন। তো এখানে যে ডলারটা দিবেন, আপনার পেয়ার অ্যাকাউন্টে সেম পরিমাণটি বসিয়ে দিতে হবে। ডলার অবশ্যই নিজের অ্যাকাউন্ট থেকে সেন্ড করবেন। সন্দেহ মনে হলে আপনার অর্ডারটি বাতিল করা হবে। ডলার সেন্ড করার পর অবশ্যই স্ক্রিনশট ও ট্রানজ্যাকশন আইডি দিবেন। ডলারটা সেন্ড করেছি সেটার একটা ট্রানজ্যাকশন আইডি পাবো, এবং সেন্ড যে করেছি প্রমাণসহ একটা স্ক্রিনশট নিয়ে এখানে জমা দিতে হবে। তারপর বলা হচ্ছে আপনার সেন্ড করা ট্রানজ্যাকশন আইডি ও স্ক্রিনশট নিচে বক্সগুলোতে দিন এবং কনফার্ম করুন। এখানে দেখতে পাচ্ছেন অপশন দেওয়া আছে স্ক্রিনশট এবং ট্রানজ্যাকশন আইডি দেওয়ার জন্য। অ্যাডমিন 5 থেকে 30 মিনিটের মধ্যে আপনার অর্ডারটি কমপ্লিট করবে। বলা হচ্ছে যে সর্বনিম্ন 5 মিনিট, সর্বোচ্চ 30 মিনিটের ভিতরে আপনার অর্ডারটি কনফার্ম করে দিবে। তো আমরা যেহেতু পেয়ার অ্যাকাউন্ট কপি করে নিয়েছি, কপি করে নেওয়ার পর এখন আমরা আমাদের পেয়ার অ্যাকাউন্টে চলে যাব। পেয়ার অ্যাকাউন্টে আসার পর এখানে একটু সময় নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করব। লগ ইন করতে একটু সময় নেয়। আমরা একটু অপেক্ষা করব। পেয়ার অ্যাকাউন্টে আসার পর আমরা এখানে, আমরা যেহেতু ডলার এক্সচেঞ্জ করে নিব, আমরা ডলার অপশনে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন ডলার অপশন, আমি ডলার অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে ট্রান্সফার মানি বলে একটি অপশন আছে, এই অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মেথড চলে এসেছে। আমরা এখানে যেহেতু পেয়ারের মাধ্যমেই টাকাটা এক্সচেঞ্জ করব, তাই আমরা এখানে পেয়ার অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে আছে অ্যামাউন্ট। আমরা যেহেতু $1 এক্সচেঞ্জ করব, এখানে অ্যামাউন্টের ঘরে 1 বসিয়ে দিব। তো এখানে 1 বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর নেক্সট অপশনে চাপ দিব। এখানে তাদের পেয়ার অ্যাকাউন্ট যেটি আমরা কপি করে নিয়েছি সেটি এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যামাউন্ট আছে $1, $1.13। ফি কাটা হবে 0.5%। এখন আমরা ট্রান্সফার বলে অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ শো করাবে। আমরা এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দিব। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ শো করাবে। এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে ট্রান্সফার কমপ্লিট। তো আমরা এটা এখন ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমরা এখন হিস্ট্রি অপশনে যাব। হিস্ট্রি অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন $1 আমরা এক্সচেঞ্জ করেছি, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা আছে এটা আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নিব। স্ক্রিনশট নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমরা এখান থেকে ব্যাগে চলে আসব।
ব্যাকে আসার পর আমরা যে ওয়েবসাইট দিয়ে আমরা টাকা এক্সচেঞ্জ করতেছি, ডলার এক্সচেঞ্জ করতেছি, সেই ওয়েবসাইটটিতে চলে যাব। এখানে আসার পর এখানে ট্রানজ্যাকশন আইডিটি পাস্ট করে বসিয়ে দেব। ট্রানজ্যাকশন আইডিটি বসিয়ে দেওয়ার পর এখানে একটি স্ক্রিনশট দিতে হবে। স্ক্রিনশট হচ্ছে আমরা যে এক্সচেঞ্জ করেছি, যে স্ক্রিনশটটা নিয়েছি এখানে বসিয়ে দিব। তো আমরা এই স্ক্রিনশটটি এখানে টার্ন করে দিলাম এবং কনফার্ম বলে অপশনে চাপ দিব। এখন একটু সময় নিচ্ছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বলা হচ্ছে সাকসেসফুল পেমেন্ট। থ্যাংক ইউ ফর পেমেন্ট। অপারেটর উইল রিভিউ অ্যান্ড কনফার্ম ইউর পেমেন্ট সুন অ্যান্ড ইউ উইল রিসিভ ইমেল নোটিফিকেশন। এখানে বলা হচ্ছে আমাদের অর্ডারটা কনফার্ম হলে আমাদেরকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আমরা এখন একটু অপেক্ষা করব কত সময়ের ভিতরে আমরা পেমেন্টটি পেয়ে যাচ্ছি। তো যেহেতু এটি প্রেয়ার টাইম অর্থাৎ নামাজের সময় হয়ে গেছে প্রায়, এজন্য একটু লেট হতে পারে। কারণ নামাজের সময় লেনদেন বন্ধ থাকে। নামাজ শেষ হলেই আমাদেরকে পেমেন্টটি দিয়ে দিবে। তো আমরা এখন একটু অপেক্ষা করি, দেখি কত সময়ের মধ্যে আমরা পেমেন্টটি পেয়ে যাচ্ছি। ভিউয়ার্স, আমরা এখন চেক করে দেখব, আমরা আমাদের জিমেইলটি চেক করে দেখব যে আমাদের অর্ডারটি কনফার্ম হয়েছে কিনা। আমরা এখন জিমেইল অপশনে যাব। দেখি এখানে দেখা যাচ্ছে জিমেইল অপশন। ওয়াও! ভিউয়ার্স দেখতে পাচ্ছেন gettaka.com থেকে একটি মেসেজ জিমেইল চলে এসেছে। আমরা জিমেইলটি এখন দেখি। বলা হচ্ছে অর্ডার কমপ্লিট। অর্ডার স্ট্যাটাস কনফার্মড। ইউর অর্ডার আইডি এত। আমি সেন্ড পাঠাইছি $1 পেয়ার ইউএসডি। রিসিভ করেছি ৳120 বিকাশে। এখন আমি নাম্বার ছিল এটা। এখন আমি চেক করে দেখব যে আমার বিকাশে টাকাটা আমি পেয়েছি কিনা। ওয়াও! দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অলরেডি আমার বিকাশে একটি এসএমএস চলে এসেছে। আমরা এখন এসএমএসটি একটু চেক করে দেখব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার ৳120 অ্যাকাউন্টে চলে এসেছে। এই মুহূর্তে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স ৳128। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।